নানা দাবিতে আজও রাস্তা অবরোধ করেছে সাফার আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকরা। বিস্তারিত জানাতে সাফার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শিল্পাঞ্চলের আজকের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে বাইপেলে, এবং বাইপেলে কিন্তু যে গার্মেন্টসের শ্রমিকরা তারা কিন্তু যে 2 দিন ধরে কিন্তু তারা এইভাবেই রোদ বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচেই কিন্তু যে এই সড়কটি তারা বন্ধ করে রেখেছে, এবং তাদের বকেয়া বেতন এবং বেনিফিট এবং তাদের কারখানা খুলে দেওয়ার দাবিতে কিন্তু এই অবস্থান। আমরা যদি একটু দেখাই যে এখানে পণ্যবাহী যেসব কার্গো এবং ট্রাক সবই কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, এবং যেসব পচনশীল খাদ্য বা পচনশীল ট্রাক সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেই ট্রাকের চালক তারা অভিযোগ করছে। আমরা যদি একটু এখানকার দেখাতে চাই যে এখানকার শ্রমিকরা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে তারা ওভারব্রিজের উপরে কিন্তু তারা এই বৃষ্টির মধ্যে সেখানে অবস্থান করছে, এবং তাদের দাবি কারখানা খুলে দেওয়ার দাবি। এবং একই সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন যে যদি একটু দেখাই যে এই বৃষ্টির মধ্যে কিন্তু শ্রমিকরা দাবি আদায়ের জন্য কিন্তু তারা রাজপথ দখল করে রেখেছে, এবং তাদের দাবি যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়ক থেকে যাবেন। এবং 24 ঘন্টা পার হচ্ছে, তারপরেও কিন্তু এখনও তাদের দাবি আদায়ের জন্য যে প্রশাসন বা কর্তৃপক্ষ বা কারখানা মালিক এখনও এগিয়ে আসেনি, যার কারণে শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এভাবে আলটিমেটাম দিয়ে কিন্তু সড়কটি তারা বন্ধ করে রেখেছে। এবং এই টুঙ্গি আশুলিয়া মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকা রিচা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই সড়কগুলি কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে যদি আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি যে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই 3টা পয়েন্টেই কিন্তু দীর্ঘ যানজট, এবং যানজটের কারণে কিন্তু মূলত সেই এখন যে অবস্থা তাদেরকে যাতায়াত করতে পারছে না। মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, এবং সাধারণ যারা লোকজন তারাও কিন্তু আসলে ভুক্তভোগী, তারাও কিন্তু আসলে বলছে যে তাদেরকে অনেক কষ্ট হচ্ছে, এবং শ্রমিকরাও বলছে যে কষ্ট হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাবে না। এই ছিল আমার কাছে আশুলিয়ার বাইপেল থেকে ঘরে ফেরা এবং গার্মেন্টসের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাফার থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা।